নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে ফুলের ভেতরের অংশটা আমরা কিভাবে আঁকবো। আজকের ক্লাসে আমরা শিখব শেডিং করা। তাই জন্য আগের ক্লাসগুলো যারা দেখেননি তারা অবশ্যই আগের ক্লাস দুটো দেখে নেবেন, যেগুলো ফুলের ওপর আমি করেছি, ফুলের পাপড়ি এবং ফুলের ভেতরের অংশ। সেই ক্লাসগুলো দেখলে তবেই আপনার শেডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করছি। তো আজকে যেহেতু আমাদের শেডিংটা সাবজেক্ট, তাই আমরা প্রথমেই শেডিং বলে কিন্তু লিখে নিচ্ছি। দেখুন, আজকের ক্লাসটিও আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, তো চলুন আমি শেডিং লিখে নিলাম। এইবার আমি প্রথমে শেডিং দেখানো শুরু করছি। ঠিক আছে, শেডিং কিভাবে আঁকবো সেটা দেখানো শুরু করছি। তো দেখুন, শেডিং করার জন্য প্রথমেই আমি বেসিক কয়েকটি জিনিস দেখাচ্ছি, যেগুলো শিখলেই আপনারা সব রকম ডিজাইনের ওপর কিন্তু শেডিং করতে পারবেন। তো 1 নম্বরে আমি প্রথমেই দেখুন একটা লাইন টেনে নিচ্ছি। এইবার ভালো করে দেখুন, আমি লাইনটার ওপর দিক থেকে নিচের দিক থেকে কিন্তু টেনে শেডিংটা করছি। ঠিক আছে, শেডিং করে নেওয়ার পর আমরা উপরে আরেকটা লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, মানে লাইনটার ওপরেই আমি আবার একবার লাইনটা এঁকে নিলাম। এবার 2 নম্বরেও দেখুন আমি একটা কার্ভ এঁকে নিলাম, হালকা করে এঁকে নিচ্ছি। বারবার দেখুন যে আমি যখন প্রথমে কোনো কিছু করছি, মানে পরে সেটা শেডিং করব, তাহলে কিন্তু আমি সেটা হালকা করে আঁকছি। তারপর দেখুন কিন্তু আমি বাইরের দিক থেকে ভেতরের দিকে শেডিংটা করছি। তারপর কিন্তু আমি আবার সেই লাইনটার উপর ডিপভাবে আরেকটা লাইন টানছি। দেখুন, আমি এখানে দেখিয়ে দিলাম ডিপভাবে লাইন টেনে আমরা যদি শেডিংটা করি সেটা কিন্তু কেমনই হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর ক্লিয়ার থাকছে না। তাই জন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে যে জিনিসটাকে আমরা শেডিং করব, সেটা ফুল হোক বা পাতা হোক বা যে কোনো ডিজাইন হোক, সেটা আমরা কিন্তু প্রথমে হালকাভাবে টানবো, তারপর ভেতরের দিক থেকে বাইরের দিকে সেটিং করব, তারপর সেটাকে আবার আমরা ডিপভাবে টানব। দেখুন, 3 নাম্বার আমাদের হয়ে গেল। এবার 4 নাম্বারে একটা সার্কেল এঁকে নিচ্ছি। এইবার দেখুন, বাঁ দিক থেকে ভিতরের দিক থেকে বাইরের দিকে সেটিং দিচ্ছি, আবার আমরা ডান দিক থেকে ভিতরের দিকে